ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ইনি মিস্টার তরু নাবিদ ইস্তিয়াক, চকলেট বাইকার। অনেকেই চিনেন, সবাই চিনবেন আশা রাখি, কারণ ফেমাস একটা লোক বাইকের জগতে। মোটর ব্লগার বলতে পারেন, বাংলাদেশের ফেমাস একটা লোক। সো সে কিন্তু বন্ধু বান্ধবের মতো, অনেক সময় দেখছেন আমার শোরুমে। তো মূলত সে আসলে একটু ভিডিও না করলে ভালো লাগে না, এই ইমেজটা মানে পরিপূর্ণ হয় না। ওই দিনটাই জানি কি কি হয় নাই, কি করি নাই, এরকম একটা ব্যাপার। তো যাক, আমার কাছে তো অনেক বাইক আছে মিস্টার তরু ভাই, ডিয়ার ফ্রেন্ড। সো আমি শুধু আপনাদেরকে বলবো যে আমরা এই যে ভিউয়ারদের বলে আমরা ফ্রেশ বাইক বিক্রি করি, কোনো আনটাচ ইঞ্জিনের বাইক বিক্রি করি। তো আপনি একটু আপনার তো অনেক স্কিলের জগতে A1 বাংলাদেশের মধ্যে। তো বাইকগুলো আসলে আসলে কন্ডিশন কেমন হতে পারে যদি একটু বলতেন আমার অডিয়েন্সদের। আসলে এইভাবে একটা বাইক দেখে চাক্ষুষ যে সৌন্দর্যের ব্যাপারটা, সেটা হয়তো একটু বলা যায় যে বাইকটা একটু সুন্দর আছে বা একটু কম সুন্দর আছে, বা এখানে একটু দাগ আছে বা এখানে দাগ নাই, কিন্তু ইঞ্জিনের ভিতরটা কিন্তু আসলে অনেক দক্ষতার একটা ব্যাপার। আমি কিছুদিন আগেও একটা বাইক কিনেছিলাম, সেটাতে বাইক কেনার পর বুঝতে পারি বাইকটা প্রবলেম আছে। তো যাই হোক, সোহান ভাই যেহেতু রিকোয়েস্ট করেছে, তাহলে MT-15 দেখি। একদম ফেয়ার, যেটা যেমন মনে হবে সেটাই আমি আপনাদের শেয়ার করব। তো এটা হচ্ছে ৯,৮৯১ কিলোমিটার চলা, এবং বাইকটার টায়ার টুয়ার দেখে মনে হচ্ছে, আপনি তো সোহান ভাই এটা কিনছেন তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমার মনে হয় টায়ারটা চেঞ্জ হয়েছে। এটা স্টকের সাথে যে টায়ারটা সামনে থাকার কথা সেটা মনে হয়নি। তো যে টায়ারটা বর্তমানে লাগানো আছে সেটা চলে, কিন্তু এটা স্টক টায়ার না বলে মনে হচ্ছে। তো আমরা এটা সাউন্ড একটু শুনি। বেশিরভাগ ক্ষেত্রে সোহান ভাই, আপনি যদি খেয়াল করে দেখেন যে মানুষ যখন একটা বাইক বিক্রি করে, তার যত্নের একটু ঘাটতি দিয়ে করে। দেখা গেছে আপনাদের কাছে যখন নিয়ে আসে, নেওয়ার আগে শুধু বাইকটা একটু ওয়াশ করে, কিন্তু ওভারঅল মেইনটেনেন্সটা প্রপারলি করে না। অনেকে ওয়াশও করে না। দেখা গেছে যে আপনারা বাইক কেনার সময় যতটুকু বুঝার বুঝেন, তো আলটিমেট উনিও বিক্রি করবে, আরেকজন এটা ইউজ করেছে, এটা সোহান ভাই ইউজ করে নাই। ইউজ করা বাইক উনি কিনে আবার বিক্রি করবে। তবে এই বাইকটার সাউন্ড শুনে যেটা মনে হয়েছে, যিনি এটা চালিয়েছে উনি প্রপারলি ইঞ্জিন অয়েল মেনটেন করেন নাই। এক এক সময় এক এক ইঞ্জিন অয়েল ঢুকিয়েছেন, কারণ সাউন্ড একটু নড়বড়ে। এবং এটা এমন না যে আপনাকে অ্যাডজাস্ট করে দিলে প্রপারলি হয়ে যাবে। এই বাইকটা যিনি ক্রয় করবেন তিনি অবশ্যই রেগুলারলি সার্ভিস করবেন, তাহলে এই বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাবেন।